ভোগ্যদ্রব্যের পণ্যের শ্রেণীবিভাগগুলো আলোচনা কর, যা বি 2012 ও 2013 সকল বিভাগ, অথবা ভোগ্যদ্রব্যের পণ্যের প্রকারভেদ আলোচনা কর। ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ বলতে বোঝায় মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য বাজার থেকে যে সকল জিনিসপত্র কেনে, সেগুলোকে তাদের বৈশিষ্ট্য, দাম এবং কেনার অভ্যাসের ওপর ভিত্তি করে আলাদা আলাদা ভাগে ভাগ করা। সহজতম ভাষায় বলতে গেলে, আমরা বাজার থেকে সব জিনিস একইভাবে কিনি না। কিছু জিনিস আমরা প্রতিদিন পাশের দোকান থেকে কিনি, কিছু জিনিস অনেক ভেবেচিন্তে দাম তুলনা করে কিনি, আবার কিছু জিনিস খুব শখ করে দামি ব্র্যান্ড দেখে কিনি। বাজারজাতকরণ বিদ্যায়, মার্কেটিং, ক্রেতাদের এই কেনার ধরন অনুযায়ী পণ্যগুলোকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য এবং অযাচিত পণ্য। এই শ্রেণীবিভাগ বোঝার মাধ্যমে একজন বিক্রেতা জানতে পারেন কোনো পণ্যটি গ্রাহকের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি মুদি দোকানে গেলেন সাবান কিনতে, এটি আপনি খুব একটা চিন্তা না করেই কিনে ফেলেন। আবার যখন আপনি একটি স্মার্টফোন বা ফ্রিজ কিনতে যান, তখন আপনি অনেকগুলো ব্র্যান্ড এবং দাম যাচাই করেন। আবার এমনও কিছু জিনিস আছে, যেমন জীবন বীমা বা ফায়ার এক্সটিংগুইশার, যা আপনি নিজে থেকে কিনতে উৎসাহ বোধ করেন না যতক্ষণ না খুব প্রয়োজন হয়। এই যে আলাদা আলাদা মানসিকতা নিয়ে আমরা জিনিসপত্র কিনি, এই ভিন্নতার ওপর ভিত্তি করেই ভোগ্য পণ্যকে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো জানা থাকলে আপনি বুঝতে পারবেন কেন কিছু জিনিসের বিজ্ঞাপন টিভিতে বেশি হয়, আবার কিছু জিনিসের জন্য আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে হয়। এক কথায়, মানুষের ব্যবহারের ধরনই এই শ্রেণীবিভাগের মূল ভিত্তি। প্রদত্ত উত্তরের আলোকে ভোগ্য পণ্যের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. দৈনন্দিন ও সহজলভ্য সুবিধা পণ্য। সুবিধা পণ্যগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা আমরা খুব অল্প পরিশ্রমে কাছের দোকান থেকে কিনি। সাবান, বিস্কুট বা লবণের মতো এই পণ্যগুলোর দাম কম থাকে এবং এগুলো কেনার জন্য আগে থেকে খুব বেশি পরিকল্পনা করার প্রয়োজন হয় না। 2. অত্যাবশ্যকীয় জীবনের মৌলিক উপাদান। সুবিধা পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল চাল, ডাল বা তেলের মতো প্রয়োজনীয় সামগ্রী। এই পণ্যগুলো ছাড়া আমাদের জীবন চলা অসম্ভব, তাই এগুলোকে অত্যাবশ্যকীয় পণ্য বলা হয়, যা মানুষ নিয়মিত ও আবশ্যিকভাবে সংগ্রহ করে। 3. তাৎক্ষণিক ইচ্ছায় কেনা লোভনীয় পণ্য। অনেক সময় আমরা বাজারে গিয়ে কোনো পরিকল্পনা ছাড়াই চকলেট, আইসক্রিম বা খেলনা দেখে হঠাৎ কিনে ফেলি। এই পণ্যগুলো মানুষের নজরে আসার সাথে সাথেই কেনার ইচ্ছা জাগায় বলে এগুলোকে লোভনীয় পণ্য হিসেবে চিহ্নিত করা হয়। 4. আকস্মিক প্রয়োজনে জরুরি পণ্য। কিছু পণ্য আছে যা কেবল বিপদে পড়লে বা হঠাৎ দরকার হলে আমরা কিনি, যেমন বৃষ্টি নামলে ছাতা বা অসুস্থ হলে ওষুধ। এই পণ্যগুলো সব সময় আমাদের মাথায় থাকে না, কিন্তু প্রয়োজনের সময় এগুলো অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। 5. তুলনা ও যাচাইযোগ্য শপিং পণ্য। আসবাবপত্র, জুতা বা টেলিভিশনের মতো পণ্যগুলো কেনার আগে মানুষ হুট করে সিদ্ধান্ত নেয় না। তারা বিভিন্ন দোকানের দাম, মান এবং ডিজাইন তুলনা করে সেরাটি বেছে নেওয়ার চেষ্টা করে, যা শপিং পণ্যের প্রধান বৈশিষ্ট্য। শখ ও আভিজাত্যের শৌখিন পণ্য। শপিং পণ্যের একটি ভাগ হল অলংকার বা দামি পোশাকের মতো শৌখিন জিনিস। এগুলো মানুষ কেবল প্রয়োজনে নয়, বরং নিজের রুচি ও সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য অনেক সময় ও অর্থ ব্যয় করে কিনে থাকে। 7. দীর্ঘস্থায়ী ব্যবহার ও সেবা পণ্য। ফ্রিজ, টিভি বা এসির মতো পণ্যগুলো একবার কিনলে অনেক বছর ব্যবহার করা যায়। এই পণ্যগুলোর সাথে প্রায়ই ওয়ারেন্টি বা পরবর্তী মেরামতের সার্ভিস সুবিধা যুক্ত থাকে, যা গ্রাহকের আস্থা বাড়াতে সাহায্য করে। 8. বিশেষ ব্র্যান্ড ও বিশিষ্ট পণ্য। মার্সিডিজ গাড়ি বা দামি ব্র্যান্ডের পারফিউমের মতো বিশিষ্ট পণ্যগুলো কিনতে ক্রেতা বিশেষ চেষ্টা করে। এই পণ্যগুলোর একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ থাকে, যার জন্য মানুষ অনেক দূর যেতে বা অনেক বেশি দাম দিতেও দ্বিধাবোধ করে না। আগ্রহহীন বা অযাচিত পণ্য। কিছু পণ্য সম্পর্কে আমরা জানলেও সচরাচর সেগুলো নিজ থেকে কিনতে চাই না, যেমন জীবন বীমা বা এনসাইক্লোপিডিয়া। এই পণ্যগুলো বিক্রি করার জন্য বিক্রেতাকে অনেক বেশি প্রচার ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ক্রেতাকে বোঝাতে হয়। 10. নতুন উদ্ভাবন ও অজানা পণ্য। বাজারে যখন একদম নতুন কোনো প্রযুক্তি আসে, যেমন সৌরচালিত ওভেন, তখন মানুষ সেগুলো সম্পর্কে তেমন কিছু জানে না। এই নতুন অযাচিত পণ্যগুলো সম্পর্কে ক্রেতাকে সচেতন করতে এবং তাদের আগ্রহ তৈরি করতে ব্যাপক বিজ্ঞাপনের প্রয়োজন হয়। আমি কি আপনাকে ভোগ্য পণ্যের পাশাপাশি শিল্পপণ্য, ইন্ডাস্ট্রিয়াল গুডস এবং সেগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?